একটা ম্যাগনেট, ওর খালি ম্যাগনেটের নেশা। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। শুরু হয়ে গেছে নতুন একটা দিন, ও শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও দিয়ে। জানেন তো, ইদানিং না আমার এই ঠাকুরের সামনে এলে, মানে সিংহাসনের সামনে এলে একটা আলাদা শান্তি লাগে। আসলে ছোট থেকেই আর্থিক দিক থেকে আমরা তেমন একটা মানে স্বচ্ছ ছিলাম না, যার ফলে ঠাকুর দেবতাটা পুজো করার ব্যাপারটা ছিল ওই যখন কোনো অকেশন হয় তখন অকেশনের সময় ঠাকুরকে একটুখানি সাজিয়ে গুছিয়ে ফল মিষ্টি দিয়ে দিতে হয়। এখন ইউটিউব হয়েছে, ফেসবুক হয়েছে, হাতে ফোন হয়েছে, নানান কিছু হওয়াতে এখন ওই একটুখানি সব কিছু সবাইকে করতে দেখে নিজেদেরও করার একটা কৌতূহল জাগে। ইদানিং যেটা হয়েছে, ঠাকুরের যে সিংহাসনটা আছে ওটা তো সিংহাসন না, একটা টেবিলটাকে আর কি এমনি ঘরের যে সব জিনিস থাকে সেটা দিয়েই আর কি আমি পাতার ব্যবস্থা করেছিলাম। কিন্তু আমার এক বান্ধবী বাড়ি আসাতে বললো এই সব কাপড় না পেতে তুমি লাল হলুদ এরকম কিছু একটা পাতো। তো ওর পরামর্শ মতনই আমি করলাম, এবং করার পরে না দেখতে দেখলাম বাহ বেশ সুন্দর লাগছে। তো শার্টিংয়ের দুরকম কালারের দুটো কাপড় দোকান থেকে কিনে আনলাম এবং দেখলাম বেশ সুন্দর লাগছে। তারপরে যেটা হয়েছে, এখন যেহেতু গরমকাল, বাড়িতে আম তো আসেই সারাক্ষণ, আবার মাঝে মধ্যে আমাদের বাড়িতে ওই খাবার জন্য পেয়ারা বলুন, লেবু বলুন, এগুলো আসে। তো ঠাকুরকে সেটা দেওয়ার সাথে সাথে যেহেতু এখন বাড়িতে গোপাল আছে তার জন্য না মিষ্টি আসে। তো আমি না অদ্ভুত করে একটা জিনিস খেয়াল করলাম যে ইদানিং যেন পুজো দেওয়ার সময় বা আমি পুজো না দিলেও যদি বোন দেয়, আমার না কেমন একটা আলাদা শান্তি লাগে যখন আমি সিংহাসনের দিকে তাকাই। মানে ঠাকুরগুলোর মুখের দিকে যখন তাকাই বা প্রসাদের দিকে যখন তাকাই, মনে হয় যেন কি সুন্দর একটা ভরা ভরা জিনিস, মানে খুব ভালো লাগে। যার জন্য আমি বোনকে বলেছি যে বোন, এবার থেকে না ঠাকুরকে একটা ফল হলেও দেবো, না হলে একটু মিষ্টি হলে দেবো, কারণ জানি না কেন খুব শান্তি লাগে। তো যাই হোক, তাই পুজো টুজো দিয়ে নিয়েছি সকালবেলা চান করে, আর আজ বানাচ্ছি একটুখানি বিরিয়ানি। মালতীর আর একটা পছন্দের জিনিস চলে এসেছে, সিকিম। সিকিমও চলে এসেছে ঘুরতে। মালতী কোথায় গেছে? ঘুরতে যাও অনেক কোথায়? জায়গায় গেছি, এই তো পুরী গেছি, তালসারি গেছি। পুরী গেছিস? হ্যাঁ, তালসারি কোথায় এখানে? এই যে এটা মনে হয় তালসারি নাকি? না 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 না, এটা তো না, নৈনিতাল। নৈনিতাল। তুই তুই এখান থেকে শুধু একটাই গেছিস, পুরী গেছিস, আর কোথায় গেছিস? কেন, এই যে কাশ্মীর গেছি, রাজস্থান গেছি, সিকিম গেছি, রাম মন্দির গেছি, সব ঘুরে গেছি আসা তো। হয়ে গেছে। হ্যাঁ। আর খালি ম্যাগনেট, বাড়িতে গাঁদা চুক্তি খালি ম্যাগনেট হবে। দেখা যাক আর কত ম্যাগনেট হয়। এই যে ম্যাগনেট। জানেন তো, আগে আমাদের বাড়িতে কখনো এত বিরিয়ানি হতো না। আমার মা মানুষটার জীবনে চাহিদা খুব অল্প। চাহিদা বলতে তার একটাই, না তার জামা কাপড়ের চাহিদা আছে, না তার ঘোরার চাহিদা আছে। জীবনে একটাই এখন ইদানিং চাহিদা হয়েছে, মানে বেশ অনেকটা সময় হয়ে গেল, সেটা হলো একটু খাওয়া দাওয়ার। যবে থেকে বিশেষ করে আমি এই নানান রকমের রান্নাবান্না শিখেছি ইউটিউব বা ফেসবুক দেখে। বিরিয়ানিটা কম বেশি আমি যারা খাই তারা বলে ভালোই বানায়। তো আমার মা যেটা হয়, যখনই কিছু জিজ্ঞাসা করি মা তুমি কী খাবে, মা বলে তাহলে একটু বিরিয়ানি কর। আসলে মা বাইরের কোনো খাবারই খায় না, মানে একটু চাউমিনও আমার মা বাইরের খায় না, একটা রোলও না। তো যার জন্য বিরিয়ানি যদি হয় মায়ের খুব পছন্দ হয়, কারণ মা বাড়ির বিরিয়ানি খায়। আর আমার বোনের পছন্দ বলতে তো ফ্রাইড রাইস, চিলি চিকেন। তাই যখনই কিছু খাওয়া হয় মাকেই জিজ্ঞাসা করি। আর মাঝখানে যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম ছিল, ওই কয়দিন না একদম মানে বিরিয়ানি টিরিয়ানিতে একটু ওয়েদার নর্মাল না হলে খাওয়া যায় না। তার আগে 2-3 দিন বৃষ্টি হয়েছে, সেই উপলক্ষে একটু বিরিয়ানি বানিয়েছি। 500 গ্রাম চিকেন ওই আগের দিন এনে একটুখানি দই আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ রসুন আদা যেমন হয় মিক্সিতে একটা পেস্ট করে নিয়েছি, কিছুটা পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, ব্যাস। নিয়ে তারপরে যেমন হয় চিকেনটাকে কষিয়ে আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। চিকেনটাকে যবে থেকেই ভাজা ধরেছি না আমি দেখেছি, তবে থেকে যেন চিকেনটা বেশি মানে ঠিকঠাক থাকে। অনেক সময় হয় না যে বিরিয়ানি আপনার চিকেনগুলো খুলে যায়, কিন্তু আমি যবে থেকে এই চিকেন ভাজা ধরেছি, চিকেনটা ওই অবস্থাতেই ভাজি, মানে দইয়ের যে ঝোলটা থাকে রসটা সেটাকে আমি ফেলে দিই আর কি, না ফেলে দিয়ে আপনি গ্রেভিতে ইউজ করতে পারেন। আমি বেশি টক হয়ে যাবে বলে আর ব্যবহার করি না। দিয়ে চিকেনটাকে আমি ভেজে নিই লালচে করে, তাতে দেখেছি বিরিয়ানিতে চিকেনটা একদম ঠিকঠাক থাকে, একটুও খোলে না। আর যেহেতু নুন দিয়ে ভাজা আছে তো ওর মধ্যে নুনের পরিমাণটাও ঠিকঠাক থাকে। তারপরে শেষে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে একটা টমেটো দিই, দিয়ে বিরিয়ানি মশলা, কেওড়ার জল, তারপরে আপনার গোলাপ জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে যেমন গরম জল ঢেলে দিয়ে আলু টালু দিয়ে শেষে চিকেনটা দিয়ে কষিয়ে নিই।
কিছুটা গ্রেভি আবার তুলে রাখতে হয়, কারণ আমার বোনের আবার বিরিয়ানির গ্রেভি না হলে হয় না, ওর নাকি বিরিয়ানিটা প্রচণ্ড শুকনো লাগে, যার ফলে গ্রেভি তুলে রাখতে হয়। এদিকে তো ভাতটাও করে নিচ্ছি। বিরিয়ানির রেসিপি কম বেশি এখন সবাই জানেন। ওপর থেকে ওই ভেজে রাখা বেরেস্তা দিয়ে দিলাম ভাতের ওপরে, তার সাথে একটু কেওড়ার জল, গোলাপ জল, স্বাদ মতো নুন, একটু ঘি, আর সামান্য একটু চিনি দিলাম, মানে কয়েকটা দানা চিনি। আর সবার শেষে হলো এই বিরিয়ানির মশলা। এটা তো আমার মাস্ট, মানে খুবই পছন্দের। ব্যাস ওপর থেকে এখন রান্না করে রাখা চিকেন, আলু এগুলো দিয়ে 20 মিনিট মতন এখন এটাকে, আমি আর ওই ময়দাটা দিয়ে কিছু করি না, সিম্পল চাটুটাকে মিডিয়াম করে দিয়ে তার উপরে হাঁড়ি বসিয়ে এই নোড়াটা দিয়ে দিয়েছিলাম। ব্যাস 20 মিনিট হয়ে গেছে, এখন হলো খাবার টাইম। সত্যি কথা বলতে আমি জানি না কার সাথে এটা হয়, আমরা যে যতই রান্না করি না কেন, কোনো রান্না কোনো দিন অনেক বেশি ভালো হয়ে যায়, কোনো দিন একটু খারাপ হয়ে যায়। ঠিক যেমন এই আজকের বিরিয়ানিটা এত ভালো হয়েছিল, এত পারফেক্ট হয়েছিল, যেটা মানে সবসময় আমার হয়, আমি নিজে অকপটে স্বীকার করছি, হয় না। কিন্তু আজকের এই বিরিয়ানিটা সব দিক থেকে, মানে কালার হয়তো ফোনে অনেক বেশি ডার্ক লাগছে, কিন্তু এত ডার্ক হয়নি, একদম হালকা কালার, আর টেস্ট অসাধারণ হয়েছিল। চিকেন, আলু সব কিছু, সাথে ছিল একটুখানি রায়তা, পেঁয়াজ আর একটু শসা দিয়ে হালকা করে রায়তা বানিয়েছিলাম। মা তো এখন বাড়িতে নেই, মা থাকলে ভালো লাগে। আসলে বিরিয়ানিটা ওই রোববার হলেই যা হয়, বাঙালিদের একটু মাছ মাংস খাবার দিন, কিন্তু আমার মা তো শুধু বৃহস্পতিবার দিনটাই বাড়ি থাকে। আজ অনেক দিন পরে না বিরিয়ানিটা অনেকটা ভালো হয়েছে, অনেকটা টেস্টি হয়েছে, পুরো ঝরঝর হয়েছে। যতটা কালার দেখতে লাগছে ততটা কিন্তু নয়, কালার অতটা। আর এই হলো রায়তা, শসা দিয়ে রায়তা। নাও মা, এটা দেবি ঠিক আছে। মা কেমন হয়েছে মা? সবসময় ভালোই বলে, থালাগুলো ভালো। মা হয়েছে? আমার টেস্টি হয়েছে না আজকে?